বলবো তো বৌমা? তুমি বৌমা এত যে সুন্দর, এটা তো আগে কখনো খেয়াল করিনি। কি বলতেছেন বাবা? আমি এত সুন্দর আপনি আগে খেয়াল করেননি? আমি ঠিক বুঝলাম না আপনার কথাটা। বৌমা, তুমি যখন কাপড় শুকাচ্ছিলে তখন তোমার বডিটা দেখে না আমি একেবারে মুগ্ধ হয়ে গেছি বৌমা। বাবা, মাথা ঠিক আছে? আপনি কি বলতেছেন? আপনি কি তোমার শ্বশুর মশাই, আপনার ছেলের বউ আমি। আর শ্বশুর হয়েছে তো কি হয়েছে? আমি একজন পুরুষ মানুষ না? একজন পুরুষ মানুষের কিছু ভালো লাগলে সেটা তো পাওয়ার খুব ইচ্ছে জাগেই। তাই বলছিলাম কি, তুমি একবার শুধু আমাকে একটু সময় দাও, তাহলেই তো হয়ে গেল। না, আমি আপনার কথা মতো কোনো কাজ করব না। আর আপনি যে এখন দাঁড়িয়ে দিলে আমাকে যেসব কথা বলছিলেন না, আমি সব কিছু আপনার ছেলেকে এক্ষুনি বলে দেবো। বাবা, তুমি সত্যিই বোকা। তুমি কি খেয়াল করোনি যে আমার ছেলে আমাকে কতটা বিশ্বাস করে, কতটা ভালোবাসে, আমার কথায় ওঠে আর বসে, তাই না? আমি যদি তোমার বিরুদ্ধে আমার ছেলের কাছে কোনো কিছু প্যাঁচ লাগিয়ে দেই, তাহলে কিন্তু তোমাকে এই বাড়ি থেকে একদম বিদায় করে দেবে। বাবা, কি বলছেন আপনি? না না, আপনি এটা করবেন না প্লিজ বাবা, আপনি আমাকে করবেন না। তাহলে একবার শুধু আমার সাথে থাকার জন্য রাজি হয়ে যাও, তাহলে তো সব ঝামেলা মিটে গেল। ঠিক আছে বাবা, আমি আপনার কথা মতো রাজি। আধা ঘন্টা পরে আপনি আমার বেডরুমে আসবেন, আপনার অপেক্ষায় থাকবেন। আর মাত্র আধা ঘন্টা, যাই অপেক্ষা করি। চলে এসেছেন বাবা? এত তাড়াতাড়ি? আমার যে আর দেরি সহ্য হচ্ছে না, এই জন্যই তো চলে আসলাম। আর দেরি সহ্য করতে হবে না, আসুন। তাহলে চলো চলো না। বাবা, ইভাকে তুমি নিজের মেয়ের মতো দেখো? নিজের বৌমার সাথে বাবা হয়ে এসব কাজ করতে তোমার লজ্জা করে না? দেখলে, এবার সবকিছু নিজের চোখে দেখছো তো? এখন বিশ্বাস হয়েছে? তোমাকে আমি ফোন করে সবকিছুই বলেছি যে তোমার বাবা আমার সাথে কি ধরনের ব্যবহার করতেছে, কিন্তু তুমি আমার কোনো কথা না শুনে আমাকে উল্টাপাল্টা কথা বলছো। এবার দেখছো তো? এবার তো সবকিছু নিজের চোখেই দেখলা। এবার বলো, আমি মিথ্যা কথা বলতেছি? আমার কথা বিশ্বাস হচ্ছে না? তোমার বাবা অনেক ভালো মানুষ। বিশ্বাস না করে আর উপায় কি? যা দেখার সবচেয়ে নিজের চোখেই দেখলাম। আমার ভাবতে ঘৃণা হচ্ছে যে এই বাবাকে নিজের আদর্শ মনে করতাম, সেই বাবার চরিত্র এতটা খারাপ। ছি ছি ছি। বাবা, মা মরে যাওয়ার পর থেকে তো তোমাকে কতবার বলেছি বিয়ে করতে, তা করলে না। আর শেষ পর্যন্ত কিনা নিজের মেয়ের সমবয়সী বৌমার দিকে হাত বাড়াইলে। ছি। দেখ বাবা, কোত্থেকে যে কি হয়ে গেল আমি ঠিক বুঝতে পারিনি। এখানে আমার কোনো দোষ নেই। আমি হঠাৎ করে বৌমাকে ওইখানে কাপড় শুকোতে দেখলাম একদম শরীরে। এরপরে হঠাৎ করে আমার মাথাটা কেমন জানি বিগড়ে গেল। আর তারপরে কি থেকে কি ঘটে গেল বাবা কিছু বুঝতে পারিনি। আমি আসলে সত্যি লজ্জিত। থামো বাবা, থামো। তুমি যেটা করছো না সেটা ভুল না, সেটা হলো বুড়ো বয়সে বিমূর্তি, এটা হলো অপরাধ। এই অপরাধের কোনো ক্ষমা নাই। আজকে তোমার সাথে আমার সম্পর্ক যদি বাবা ছেলের না হতো না, তোমার গায়ে আমি হাত তুলতাম এবং তোমাকে পুলিশে দিয়ে দিতাম। না, সেটা আমি করতে পারবো না। তোমার যদি বিবেক বুদ্ধি থেকে থাকে না, আমাদের দুজনের সামনে তুমি আর মুখ দেখাও না, তোমার এই মুখ। বাবারে, এমন একটা ঘটনা এই বয়সে এসে ঘটে যাবে এটা বুঝতে পারিনি। আমি সত্যি লজ্জিত। এই মুখ নিয়ে আসলে তোদের সাথে থাকা আমার পক্ষে অসম্ভব। আমি খুব অনুতপ্ত। আমিও চাই না এই মুখ নিয়ে আর তোদের সাথে থাকতে, বরং আমি বাড়িতে গিয়ে সারা জীবন একা একা কাটাবো। এটাই হবে আমার যোগ্য শাস্তি।